সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রথম লিস্টে ভর্তির জন্য নির্বাচিত হয়েছো তাদের জন্য প্রথমেই নিশ্চয়ন করতে হবে আগামী 29 তারিখের মধ্যে। সেজন্য প্রথমে তোমাদেরকে এই ওয়েবসাইটে তোমাদেরকে প্রবেশ করতে হবে। একাদশ class.admission.gov.bd আবেদন ক্লিক করলে তখন তোমাদের এরকম একটা পেজ আসবে, তখন লগইনে যাবে। লগইনে গিয়ে আমরা তখন আসবে তোমার ইডু আইডি আসবে এবং পাসওয়ার্ড আসবে। তোমার ইডু আইডি এখানে ইনপুট দিবে এবং পাসওয়ার্ড দিবে। এরকম ইডু আইডি এবং পাসওয়ার্ড দিবে, লগইন করবে। লগইন করলে এরকম একটা পেজ আসবে, একাদশ শ্রেণীর স্মার্ট সিস্টেমে ভর্তি। তোমার আবেদনকারী প্রোফাইল আসবে, তোমাকে ইউর স্ট্যাটাস সিলেক্টেড বলা হবে এবং আবেদনকারী বিভিন্ন তথ্য এখানে দেওয়া থাকবে। সেই অবস্থায় তোমাকে যেতে হবে বাম পাশে কার্সর নিলেই তোমার আমার প্রোফাইল কলেজ অন্বেষণ আবেদন নির্বাচনে ক্লিক করে দেখি নির্বাচনে আসছে। আমি নির্বাচন এর মধ্যে আছে বলা আছে এখানে যে প্রথম পর্যায় নির্বাচিত। কোথায় নির্বাচিত হয়েছে? গভর্নমেন্ট কলেজ নেত্রকোনাতে। এই ডে শিফট হয়েছে প্রথম কোঠা মেরিট লিস্ট 1 নম্বর কোঠাতে সে হয়েছে, মানে অর্থাৎ প্রথম তালিকা যেটা পছন্দ করেছিল 1 নম্বরে সেটি নির্বাচিত হয়েছে। 29/6/2024 তারিখ রাত 8টার মধ্যে তোমাকে নির্বাচন করতে হবে এবং নিশ্চয়তা করতে হবে। এখানে দেখা যাচ্ছে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য কোনো প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করতে চান। তুমি যদি অটো মাইগ্রেট করতে চাও তাহলে এখানে হা দিয়ে দিবে। আর যদি মাইগ্রেট না করে যদি তুমি নির্বাচিত কলেজ ভর্তি হতে চাও তাহলে তুমি এখানে না দিয়ে দিবে। আমার স্টুডেন্ট যেহেতু গভর্নমেন্ট নেত্রকোনা কলেজ 1 নম্বর পছন্দের তালিকায় সে ভর্তি হবে, সেজন্য আমি হা না দিয়ে না এর মধ্যে ক্লিক করলাম। এই যে হচ্ছে হ্যাঁ, আর এইদিকে ক্লিক করলে হবে না। তা আমার স্টুডেন্ট না অর্থাৎ এই কলেজেই ভর্তি হবে, অর্থাৎ গভর্নমেন্ট নেত্রকোনা সরকারি কলেজে ভর্তি হবে, গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে। এই অবস্থায় আমি এইদিকে না দিয়ে নির্বাচন নিশ্চিতকরণের মধ্যে আমি ক্লিক করব। এখানে বলল একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না। আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান? যেহেতু সে নেত্রকোনা গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে, সুতরাং আমি নিশ্চয়ন করতে চাই হ্যাঁ। এখানে পেমেন্টের জন্য তথ্য দেওয়া আছে। পেমেন্টের জন্য বলল 335 টাকা দিতে হবে। আপনার পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন। আমরা এসএস কমার্স যাব, সোনালী ব্যাংকে যে কোনো একটা যেতে পারি। আমি এটার মধ্যে ক্লিক করলাম। এখানে অগ্রসর বলল আপনার এখন গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে। আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে 2 মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন হবে। আপনি অগ্রসর করুন। আমি অগ্রসরে গেলাম। এখানে আছে কার্ডের মাধ্যমে দেওয়া যাবে, মোবাইল ব্যাংকিংয়ে দেওয়া যাবে, নেট ব্যাংকিং অর্থাৎ ব্যাংকের মাধ্যমে দেওয়া যায়। যেহেতু আমি মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে দিব সেজন্য মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করব। এখন বলল বিকাশে দিব না রকেট, নগদ, অনেক কিছু আছে। আমি বিকাশে দিব, এই জন্য বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করে আমি পে 339 টাকা 41 পয়সা সেখানে ক্লিক করি। বিকাশে ক্লিক করে তারপরে পে 339 টাকা 41 পয়সা আমি ক্লিক করলাম। এখন বিকাশের উইন্ডোটা আমার ওপেন হবে। আমার এখানে আমি বিকাশ নাম্বার দিয়ে দিলাম। এখানে কনফার্মে যাব। সাথে সাথে আমার একটা ভেরিফিকেশন কোড আসবে বিকাশ। আমি ভেরিফিকেশন কোড পেয়ে গেলাম 262534 পেয়ে গেলাম। এখন আমি কনফার্মে ক্লিক করব। এখন আমার পিন নাম্বার দিব। পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম করব। শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ। পরিশোধের অর্থের পরিমাণ 335 টাকা। এখানে কি বলল যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ আমাকে সঠিকভাবে সে সম্পূর্ণ করা হয়েছে, আমাকে নিয়ে গেছে। নির্বাচনে ফিরিয়ে যাই।
এখানে ফিরে গেলাম। আমার আমার কি বললো এই জায়গায় যে আমি না দেওয়া আছে। আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন। যেহেতু আপনি অটো মাইগ্রেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠানে মাইগ্রেট করা হবে না। এইভাবে আমার কাজ সম্পূর্ণ হলো। এখন নির্বাচিত যেহেতু হয়েছে, পিডিএফ ফাইল ডাউনলোড করা লাগবে। আমার বিভিন্ন তথ্য এই কলেজে, যখন কলেজে ভর্তি হবে তখন এই ফর্মটা প্রয়োজন পড়বে। সেই জন্য কিন্তু সামগ্রিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পিডিএফ ফর্ম ডাউনলোড করা যাবে না এবং কেউ ডাউনলোড করতে পারবে না। কারণ এখানে বলা আছে যে 24/6/2024 তারিখ দুপুর 12টার পর নিশ্চয়নের পর পিডিএফ ফাইল ডাউনলোডের জন্য অনেকে চেষ্টা করেছেন। এই পিডিএফ প্রার্থীর চূড়ান্ত নির্বাচনটি লিখিত থাকবে। যেহেতু পরবর্তী পর্যায়ের সময় প্রার্থী তার পছন্দক্রম অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট হতে পারেন, সেহেতু সকল পর্যায়ের কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিডিএফ ডাউনলোড করা যাবে না। কিছুদিন পর সেটা আবার কার্যক্রম শেষ হওয়ার পর সেটা ডাউনলোড হবে। ধন্যবাদ।